দরকার ছিল আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছি। আজ থেকে আপনাদেরকে এখানেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, সাম্প্রতিক সময় পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে শেষ ঠিকানা নাটকটি আপলোড হয়েছে। তো নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে রিয়াজ এবং তুহিনা। তো চলেন শুরু করা যাক। তো দ্বিতীয় পার্টি নিয়ে আলোচনা করব। তো নাটকটিতে দেখা যায় যে রোহান মূলত তার বাড়িতে বসেছিল, পুলিশ এসে দেখে এই বাড়ি থেকে বাহির হ, এবং পরক্ষণে রোহান বাহির এসে বলে যে এই বাড়িটা ছেড়ে দিতে হবে, এই বাড়িটা তোমার না। পরক্ষণে বলে এটা আমার শ্বশুরমশাই। তার শ্বশুরমশাই এসে বলে যে এই বাড়িটা আমি রিয়াজকে লিখে দিয়েছি, এটা রিয়াজের বাড়ি। আজ থেকে কেন রিয়াজকে লিখে দিয়েছে? তো রিয়াজ হচ্ছে মানবতার ফেরিয়াল, অর্থাৎ বৃদ্ধাশ্রমের সকল মুরব্বীদেরকে সে সবসময় আদর যত্নে রাখে। তেমনইভাবে রোহানের বাবা তার সাথে জীবনের সব ঘটনা শেয়ার করে। তার বৌমা তাকে ধরে মারতো এবং তাদেরকে ঠিকমতো খাবার দিত না। একদিন দুজনে অনেক কান্নাকাটি করছিল। পরক্ষণে এদিকে রোহানের শ্বশুর আসে, তাকে বড় মাছের মাথা দেয় খেতে, আর এদিকে তার শ্বশুর শাশুড়িকে খেতে দেয় সেই পোড়া রুটি। এদিকে আপাতত একদিন রোহান চিন্তা ভাবনা করে তার বন্ধুর সাথে কীভাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যায়। পরক্ষণে তাদেরকে ডাক্তারের কথা বলে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় রেখে আসে, এবং তার বাবা এটা শুনে কেঁদে সেখানে বাসিয়ে দেয়। তার মাও তার কাছে যায়। পরক্ষণে দেখা যায় বৃদ্ধাশ্রমে আপাতত কষ্টে দিনাপাতি কাটতে থাকে। একদিন তুহিনা তাদের বাবার বাড়িতে যেয়ে দেখে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে তুহিনা অনেক রাঙান্বিত হয়ে যায়। পরক্ষণে তার ভাইয়ের বউ বলে তোমার শ্বশুরকে তো পাঠিয়েছ। একদিন তুহিনা পরে বৃদ্ধাশ্রমে গিয়ে তার বাবাকে মেয়ের বাড়িতে আনার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তাও নিজের শ্বশুরকে বলে না এবং রোহানও তার বাবাকে বলে না। পরক্ষণে সবাই বলে যে আমরা এখানেই ভালো আছি, তোমরা চলে যাও, এবং তুহিনা এটা নিয়ে অনেক ইস্তস্ত বোধ করে। তো এটাই ছিল নাটকের দ্বিতীয় পার্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।